ফেসবুকে আমরা যখন পে আউট সেট আপ করতে বসি তখন আমরা পে আউট সেট আপ করার সময় ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড্রেস দেওয়ার সময় আমরা কিন্তু দেখতে পাই সুইফট কোড নামে একটা অপশন আসে এবং সেই সুইফট কোড অপশনটাতে অনেকেই আমরা বুঝি না যে আসলে সুইফট কোডটা কি এবং সুইফট কোডটা কোথায় পাবো এই সম্পর্কে আমরা কিন্তু অনেকেই রয়েছে জানি না, আর যার কারণে আমরা পে আউট সেট আপ ঠিকভাবে দিতে পারি না। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি সুইফট কোড কোথায় পাবেন এবং সুইফট কোডটা কি এই সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমরা জানবো সুইফট কোডটা আসলে কি। সুইফট কোড হলো একটি আন্তর্জাতিক ব্যাংক কোড। এটি ব্যাংকগুলোর মধ্যে আন্তর্জাতিক লেনদেনের সময় ব্যবহার করা হয়। আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে টাকা আনা নেওয়া করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই সুইফট কোডটা প্রয়োজন পড়ে। সেটা হচ্ছে একটি ব্যাংকের অ্যাড্রেস। সুইফট কোডকে সুইফট ঠিকানা অর্থাৎ সুইফট অ্যাড্রেস বা বিআইসি কোড বলা হয়। এখন আমরা জানবো যে সুইফট কোডের মিনিংটা কি। সুইফটের মিনিং হলো সোসাইটি ফর ওয়ার্ল্ড উইথ ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। সুইফট কোড আর হচ্ছে বিআইসি কোড দুটো একই। বিআইসির অর্থ হচ্ছে বিজনেস আইডেন্টিফায়ার কোডস। এক কথায় যদি আমরা বুঝি যে সুইফট কোড হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে টাকা আনা নেওয়ার একটা ঠিকানা, যার মাধ্যমে আপনার টাকাটা সুইফট করে আসবে এবং সেখান থেকে ব্যাংকের লোকজন সেই অ্যাড্রেসের মাধ্যমে টাকাটা রিসিভ করবে। এই সুইফট কোডের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু সংক্ষেপে জানি। সেটা হচ্ছে সুইফট কোড কিন্তু 8 থেকে 11 অক্ষরের হয়। আমরা যারা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবো সেখানে কিন্তু আমরা 11 অক্ষরের সুইফট কোড ব্যবহার করব। 8 সংখ্যার সুইফট কোড হচ্ছে আমরা সংখ্যা পাবো, সেটা হচ্ছে শুধুমাত্র অ্যালফাবেট দেওয়া এবং বাকি 3টে হচ্ছে সংখ্যা। এটা একটু ধাপে ধাপে জানতে পারবেন, আমি যেখানে দেখাচ্ছি লেখাগুলো দেখতে পাচ্ছেন। 2 নম্বর হচ্ছে এতে ব্যাংক, দেশ এবং লোকেশনের প্রতিনিধিত্বকারী অক্ষর এবং সংখ্যা থাকে। বুঝতে পারছেন, অক্ষর এবং সংখ্যা থাকে। বিশ্বের যে কোনো জায়গায় একটি নির্দিষ্ট ব্যাংকের জন্য অনন্য শনাক্ত কোড। ব্যাংকগুলো কোড দেখে অন্য ব্যাংক সম্পর্কে নিশ্চিত হয়। এই কোডটা দেখার মাধ্যমে সেই ব্যাংক সম্পর্কে কিন্তু নিশ্চিত হয়। বাংলাদেশের কিছু ব্যাংকের সুইফট কোড এরকম হয়। টাচ বাংলা ব্যাংকের সুইফট কোড আমরা এভাবে পাই DBBL অর্থাৎ টাচ বাংলা ব্যাংক লিমিটেড, আবার সাথে রয়েছে BD বাংলাদেশ এবং DAS ঢাকা, এবং পরের 3টে সংখ্যা কিন্তু আমরা তার হচ্ছে ব্রাঞ্চ কোড। এইভাবে কিন্তু মোট 11টি কোড। সিটি ব্যাংকের সুইফট কোড এইভাবে CIBL BD DAS, তারপরে 3টে সংখ্যা। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও একই এবং সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক তার ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম। এখন আমরা জানবো সুইফট কোড আপনি কোথায় পাবেন। সুইফট কোড পাওয়ার জন্য আপনাকে প্রথমেই আপনার যে ব্যাংকের সুইফট কোড ইউজ করতে চাচ্ছেন, যে ব্যাংকের ঠিকানা আপনি দিতে চাচ্ছেন, সেই ব্যাংকে গিয়ে আপনি তাদের কাছ থেকে আপনার ব্যাংকের স্টেটমেন্ট নেবেন, অথবা আপনি তাদেরকে বলতে পারেন যে ব্যাংকের সুইফট কোড এবং ব্রাঞ্চ কোড কি, ভালো করে জেনে আসতে পারেন। এটা সবচেয়ে সহজ মাধ্যম হয়, কিন্তু যেহেতু আপনার ব্যাংক আপনার কাছ থেকে অনেকটা দূরে, সেটা হলে কিন্তু আপনি গুগলে সার্চ করেই কিন্তু সুইফট কোড পেতে পারেন। তার জন্য আপনাকে যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নাম লিখতে হবে গুগলে গিয়ে। যেমন ধরেন অগ্রণী ব্যাংক, তারপর আপনি লিখবেন আপনার শাখা কোন শাখা, ধরুন যে আপনি যে কোনো একটা শাখার নাম লিখবেন, আপনার শাখার নাম লিখবেন, লেখার পর সুইফট কোড এতটুকু লিখে সার্চ করবেন, অবশ্যই আপনি সুইফট কোডটা পেয়ে যাবেন এবং ব্রাঞ্চ কোড সাথে পেয়ে যাবেন। অথবা ব্রাঞ্চ কোড না পেলে আপনি ব্রাঞ্চ কোডটাও সাথে লিখতে পারেন গুগলে, ব্রাঞ্চ কোড সুইফট কোড দুটোই পেয়ে যাবেন। তারপর আপনি ফেসবুকে এসে সেই কোডটা বসাবেন। এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম, তবে সবচেয়ে সহজ মাধ্যম আপনি ব্যাংকে গিয়ে জেনে নিন যদি সম্ভব হয়, আর না হলে গুগলে এইভাবে সার্চ দিয়ে খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন যে কোনো ব্যাংকের কোড। তো আশা করি এই সুইফট কোড সম্পর্কে আপনি একটা ছোটখাটো ধারণা পেয়ে গেছেন। তো পরবর্তী ভিডিওতে এই সুইফট কোড কি এবং কিভাবে ব্যবহার হয় সব বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাবো, বড় ভিডিও। তো অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং একটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক কোর্স ফ্রিতে নিয়ে আসতে চলেছি। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, এবং যদি আপনারা ফ্রিল্যান্সিং শিখতে চান, ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু যে জানতে চান, তাহলে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমি খুব শীঘ্রই ফ্রিল্যান্সিং এর যত কোর্স রয়েছে, আমার যত জ্ঞান রয়েছে ফ্রিল্যান্সিং রিলেটেড সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। ফ্রিল্যান্সিং কি, সুবিধা অসুবিধা কি, এটা সহজ না কঠিন, এ সম্পর্কে পুরো কোর্স নিয়ে আসতে চলেছি আমি। খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।